প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেভির মাধ্যমে ক্লাস 9-এর জীববিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 8 নম্বর স্কুলের 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 332-এ সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা এই 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে এগুলো। তাহলে দেখো 8 নম্বর যে স্কুল, সেখানে বলা আছে বিভাগ ক, 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 7 নম্বর, একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে একের প্রশ্ন, জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা, জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে, সেটা হবে কি জীবমিতি বা বায়োমেট্রি। এর পরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে দেখো, সেটা হচ্ছে কি কম্বো প্লেটের কাজ হলো, এটা হবে গমন, অপশান এ। এর পরের প্রশ্ন, উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান হলো, উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান হলো কি সেলুলোজ। রাইবোজোম কোন কোষ অঙ্গাণুর পর্দা সংলগ্ন, কোন কোষ অঙ্গাণুর পর্দা সংলগ্ন অবস্থায় থাকে, এটা হবে এন্ডোপ্লাজমীয় জালিকা। এরপরে প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়, তাহলে দেখো মিশ্র গ্রন্থি নয় হচ্ছে কি ফুসফুস, এটা হলো মিশ্র গ্রন্থি নয়। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, তাহলে মিশ্র গ্রন্থি নয় হচ্ছে ফুসফুস। এরপরে প্রদত্ত কোন মৌলটি থাইরক্সিনের উপাদান, সেটা হবে কি আয়োডিন, অপশান বি। এরপরে আছে একাধিক নিউক্লিয়াস থাকে, একাধিক নিউক্লিয়াস থাকে, সেটা হবে কি পেশিকোষে, অপশান বি হবে সঠিক উত্তর, পেশিকোষে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা হয়েছে বিভাগ ক্ষয়ের প্রশ্ন, সেখানে 2-এর দাগে বলা আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন বলা আছে রাজ্য ফাঞ্জি এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, রাজ্য ফাঞ্জি এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে এর একটি বৈশিষ্ট্য তোমরা এখানে লিখবে, কি লিখবে, যে এরা এককোষী, বহুকোষী ও অনুসূত্রাকার হয়, এরা এককোষী, বহুকোষী ও অনুসূত্রাকার হয়। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে দেখো, দুটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম লেখো। তাহলে দুটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম, 1 নম্বর লিখলে কি রাইবোজোম, রাইবোজোম, আর একটা লিখবে কি সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। 3-এর দাগে প্রশ্ন বলা আছে কোন উদ্ভিদকলা খাদ্য পরিবহনে সক্ষম, সেটা কি লিখবে, তাহলে কোন উদ্ভিদকলা খাদ্য পরিবহনে সক্ষম, সেটা লিখবে ফ্লোয়েম। এরপরে প্রশ্ন ক্রোমোপ্লাস্টিডের কাজ লেখো, সেটা লিখবে খাদ্য সঞ্চয় করে রাখা, খাদ্য সঞ্চয় করে রাখা। এরপরে প্রশ্ন ছিল 2-এর দাগে, 3-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ভিটামিন কে এর অভাবে ড্যাশ হয়, তাহলে ভিটামিন কে এর অভাবে কি হয়, লিখবে ভিটামিন কে এর অভাবে কি হয়, রক্ত জমাট বাঁধতে দেরি হয় লিখতে পারো, অর্থাৎ যখন হাত বা পা, যেখানে যদি শরীরের কোনো অংশ কেটে যায় সেখানে কিছুক্ষণের মধ্যে যেটা রক্তটা জমাট বেঁধে যায়, কিন্তু ভিটামিন কে না থাকলে সেই জমাটটা তাড়াতাড়ি বাঁধবে না, দেরি হবে। অতিরিক্ত রক্তপাত হয়, অতিরিক্ত রক্তপাত হয়। নেক্সট প্রশ্ন, নিউক্লিক অ্যাসিডের একক হলো নিউক্লিওটাইড, এরপরে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা ড্যাশ শিরাবিন্যাস যুক্ত, এটা হবে জালিকা। এরপরে প্রশ্ন ঠিক ভুল নির্ণয় করো। প্রথম যে প্রশ্ন দেওয়া আছে, নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া, এটা ঠিক। এরপরে আছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি থাকে, এটাও ঠিক বলা আছে।
এরপরে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। একের দাগে বলা আছে আঁশ, এই আম, সেটা তোমাদের মিলবে ডি ম্যাগনিফেরা ইন্ডিকা। এরপরে নাইট্রোজেন বেস, সেটা তোমাদের এখানে হবে পিউরিন। এরপরে প্রশ্ন রেপটিলিয়া, এটা তোমাদের হবে শুষ্ক আঁশ। এরপরে হোমো, এটা হবে গন। তাহলে এগুলো আমাদের মিলিয়ে নেবে স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ এভাবে। এরপরে দেখো বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, এখানে 6 নম্বর দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্নমান 2 নম্বর করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে এবং বিভাগ গয়ের প্রশ্নগুলো আছে পরে 5 নম্বর করে দেওয়া আছে, দুটো প্রশ্ন 10 নম্বর উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন ছিল ট্যাক্সোনমির যে কোনো দুটি উপাদানের সংজ্ঞা লেখো। তাহলে ট্যাক্সোনমির যে কোনো দুটি উপাদানের সংজ্ঞা লিখতে বলা আছে। দেখো এখানে ট্যাক্সোনমির যে সংজ্ঞা আছে কি, এখানে দেখো ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলি কী হলো, বৈশিষ্ট্য নির্বাচন, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস এবং প্রামাণ্য দলিলের সংরক্ষণ। তো এখানে দেখো প্রত্যেকটা এখানে দেওয়া হয়েছে, যে কোনো তোমরা দুটো লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে দেওয়া আছে আর্থ্রোপোডা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখো এখানে 5টা 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো দুটো লিখবে, এই অবধি দেওয়া আছে। 3 দাগে বলা আছে ব্রায়োফাইটা উদ্ভিদ দেহের প্রকৃতি ও সংবহন কলার ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা দুটি পার্থক্য লেখো। তাহলে এই যে প্রকৃতি আর সংবহন কলা, এই দুটোর মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে, তোমরা দুটো পার্থক্য এখান থেকে লিখে দেবে। এরপরের প্রশ্ন ছিল 4 দাগের প্রশ্ন মস্তিষ্কের অবস্থান ও একটি কাজ লেখো। মানবদেহে মস্তিষ্কের অবস্থান কোথায়, সেটা এই অবধি লিখবে এবং মস্তিষ্কের কাজ লিখবে। এখানে দেখো 3টে কাজ লিখে দেওয়া হয়েছে, সেটা তোমরা কাজ লিখবে। 5 দাগের প্রশ্নে বলা আছে দেখো যে রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজের অভাবে হয়। তাহলে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়, লিখবে ভিটামিন ডি। রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়, কিন্তু কোন খনিজের অভাবে হয় সেটা লিখবে কি, ক্যালসিয়াম ও ফসফরাস। ক্যালসিয়াম ও ফসফরাস এই খনিজের অভাবে হয়। এরপরে জীবদেহে শর্করার যে কোনো দুটি ভূমিকা লেখো। তাহলে জীবদেহের দুটি গুরুত্ব তোমরা লিখবে, ভূমিকা লিখবে, এই অবধি লিখে দেবে। 3টে দেওয়া আছে, দুটো লিখলেই হবে। এরপরে প্রশ্ন আছে আরও অনেকগুলো লেখা আছে, এদিকে এতগুলো লেখা আছে, তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন প্লাজমোডেজমাটা কি, এর কাজ কি। তাহলে প্লাজমোডেজমাটা কি, এখান থেকে শুরু করে এই অবধি কাকে বলে লিখলে এবং প্লাজমোডেজমাটার কাজ তোমরা লিখে দেবে, এই দুটো কাজ এখানে লিখবে। এরপরে প্রশ্ন ছিল যে প্যারেনকাইমা ও কোলেনকাইমা কলার দুটি, প্যারেনকাইমা ও কোলেনকাইমা কলার একটি করে গুরুত্বপূর্ণ কাজ লেখো। তাহলে প্যারেনকাইমা কলার কাজ দেখো এতগুলো কাজ এখানে দেওয়া হয়েছে, যে কোনো একটা দুটো লিখবে। কোলেনকাইমার কাজ এতগুলো দেওয়া আছে, যে কোনো একটা দুটো লিখলে তাহলে হবে। এরপর বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলো ছিল 7 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথম যে প্রশ্ন দেওয়া আছে দেখো 1 নম্বর উদাহরণ সহ উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসটি ছকের সাহায্যে প্রকাশ করো। নালীপথ কাকে বলে, এর কাজ কি, তাই ছকের সাহায্যে প্রকাশ করতে বলে, যেটা তোমার বই থেকে পেয়ে যাবে, সেখান থেকে করে নিও। আর এখানে কি নালীপথ কাকে বলে, তাহলে নালীপথ লিখবে, এখান থেকে লিখবে যে একাইনোডার্মাটা পরভুক্ত প্রাণীদের দেহে অ্যাম্বুলাক্রাল খাঁজের দুপাশে সারিবদ্ধ নলাকার গঠনকে নালীপথ বলে। আর এর কাজ কি, এর কাজ তোমরা লিখবে। অর্থাৎ যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বের বা শ্রেণীর অন্তর্গত তা লেখো। এগুলো তোমাদের লিখে দিই। দেখো এই যে NAJA নাজা, এটা হচ্ছে কি সরীসৃপ। তাহলে এটা হলো কি সরীসৃপ। MUSCA মস্কা, এটা হবে কি আর্থ্রোপোডা, এটা হবে আর্থ্রোপোডা। তারপর দেখো আছে কলুম্বা, এটা হচ্ছে পক্ষী। এরপর আছে হাইড্রা, সেটা লিখবে নিডারিয়া। এভাবে লিখে নিলে এগুলো। তারপর চিংড়ি কি মাছ, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও, এটা তোমরা বই থেকে করে নিও। এরপরে 3 দাগে 2 দাগে প্রশ্ন আছে মাইটোকন্ড্রিয়ার গঠন এটা চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। আবরণীকণা ও যোগকলা কাজের তুলনায় নিউক্লিক অ্যাসিড রাসায়নিক গঠন সংক্ষেপে লেখো। তো এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে, অবশ্যই সেগুলো তোমরা সেখান থেকে করে নিও। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 8 নম্বর স্কুলের, প্রত্যেকটা প্রশ্ন এখানে আলোচনা করে দিলাম। লাইফ সায়েন্সে তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে, থ্যাংকস ফর ওয়াচিং।